কি সুন্দর না? কেজি কত টাকা করে আমার আইডিয়া নাই। খাওয়ার সাইতে দেখতে কি সুন্দর পাতলা পাতলা করে নিয়েছি, খুব সুন্দর খাইতেছি না আমি যেভাবে রান্না করি সেটা খুব সুন্দর লাগতেছে না? কি সুন্দর না? এই যে এগুলা কিন্তু কাসকি মাছের সাথে দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এই বেশি লাগবে না, কাসকি মাছ হচ্ছে আপনার 1 কেজির মতো। বেগুন দিমু আপনার তিনটা দিমু। এটা একটা নেই, অনেক রকমের বেগুন আছে আমার কাছে বুঝছেন। গোল বেগুন, লম্বা বেগুন, কালো বেগুন, সাদা বেগুন। এই যে এটাও নিতে হবে। দুইটা নিয়ে এসছি। বেগুন গাছ এগুলোর আমি অনেক সেবা করছি বুঝছেন, এই কারণে আপনার এত সুন্দর গাছগুলো এত মানে হয়ে উঠছে, অনেক বেগুন ধরছে। নিজেও খাই আবার মানুষদেরকেও দিই, চারপাশে বিক্রি করি না, আবার যদিও অনেক বেগুন বিক্রি করি না। এগুলো ছোট ছোট কাসকি মাছের সাথে রান্না করলে মজা হবে না? দেখছেন আমি বাজার থেকে কিছুই কিনতে হয় না, পুকুরের মাছ আছে আর জমিনের সবজি আছে। এই যেটা হচ্ছে গোল বেগুন। আমি যদি এগুলো এখন বাজার থেকে কিনতাম, কেজি কত টাকা করে আমার আইডিয়া নাই, তবে অনেক টাকা হবে না। রমজানের তো বিশেষ করে রমজান মাসে আপনার বেগুনের দাম বেড়ে যায়। চলে যাচ্ছি, অল্প কয়টা নিয়েছি, আর লাগবে না। এই যে এভাবে বেগুন নিয়েছি দেখছেন, মানে খাওয়ার চাইতে দেখতে কি সুন্দর লাগতেছে। এভাবে করে করে পাতলা পাতলা করে দিব, মানে কাসকি মাছের সাথে এভাবে পাতলা পাতলা করে দিলে দেখতে সুন্দর লাগে খাওয়ার চাইতে। কাসকি মাছগুলো আমার পুকুরের বুঝছেন, এত ফ্রেশ। এখানে হচ্ছে আপনার মানে 1 কেজির চাইতে একটু কম আছে, দেখতে কম লাগতেছে কিন্তু অনেকগুলা। কিন্তু বাজার থেকে এখন এগুলা যদি নিতাম তাহলে এখানে কত টাকা, একদম কম করে হলে 400 টাকার মাছ আছে এখানে না, বাজার থেকে যদি নিতাম আর কি। কাসকি মাছের দাম আছে কিন্তু বাজারে। আমার পুকুরে অনেক কাসকি মাছ আছে, শুধু ধরার জন্য লোক নাই বুঝছেন। এই যে আর হচ্ছে গাছের বেগুন পাতলা পাতলা করে নিয়েছি, খুব সুন্দর লাগতেছে, কিন্তু রান্না করলে আরো সুন্দর লাগবে। তারপর জমিনের টমেটো, এই যে সবগুলো নিজের লবণ দিয়ে মাখছি, এরপর হচ্ছে পানি দিয়ে দিতে হবে। শুধু পেঁয়াজ আর রসুন বাজার থেকে কিনছি, আর এগুলা হচ্ছে আমার নিজের। দেখছেন টমেটো, কাঁচামরিচ, তারপর মাছ, বেগুন সব আমার নিজের বাড়িতে। কাসকি মাছের মধ্যে আপনার জালের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় না। তারপর হচ্ছে আপনার যেহেতু পরিমাণে বেশি, আবার হচ্ছে বেগুন দিয়ে রান্না করতেছি, বেগুনের মধ্যে আপনার জালের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়, তাহলে মজা লাগে। আমি আপনাদেরকে রান্না শিখাইতেছি না, আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করতেছি আর কি। কাসকি মাছ বেগুন তরকারি এগুলা তো হচ্ছে আপনার জাল একটু বাড়াই দিলে মজা লাগে না কাসকি মাছ আর বেগুন তরকারিতে। এবার একটু পানি দিই, দেখতে খুব সুন্দর লাগতেছে না? যে কোনো তরকারি আপনার মশলাগুলো ঠিকভাবে পড়লে, সবগুলো নিয়ম মতো পড়লে কালারটা সুন্দর লাগে না? আগে মশলাগুলো কষা ফেলছি, এরপর হচ্ছে আপনার আগে বেগুন দিয়ে দিই। হ্যাঁ দেখছেন আমি কিন্তু অন্য সময় কাসকি মাছ রান্না করি এই দিয়ে চিকন চিকন করে আলু দিয়ে রান্না করি, কিন্তু আজকে ভাবছি যে না, আজকে যেহেতু আমার জমিনের বেগুন আছে, মনে হচ্ছে যে মানে খাওয়ার চাইতে দেখতে সুন্দর লাগতেছে না? কি সুন্দর! এই যে ছোট ছোট চিকন চিকন বেগুন এগুলো দিয়ে রান্না করতেছি, কালারটা কি সুন্দর লাগতেছে, রান্না করলেও কিন্তু সেই হবে। আগে মশলা কষাইছি, এরপর বেগুন এগুলো কষাইতেছি, এরপর কাসকি মাছ দিব। হ্যাঁ দাফে দাফে রান্না করলেই যে কোনো তরকারি এমনিতে মজা হয়। হালকা একটু পানি লাগবে, হ্যাঁ কষাই। এমনিতে বেগুনে কিন্তু তেমন একটু পানি লাগে না, একটু কষাইতে হবে। একটু ঢাকি দিই। হ্যাঁ মাশাআল্লাহ কি সুন্দর একটা গ্রান বাইর হয়েছে বুঝছেন। আর বেগুন হলে কি হয়েছে, রান্না সুন্দর হইলে গ্রান বাইর হবে। এবার হচ্ছে কাসকি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাটির চুলায় ফ্রাই প্যানেটা আজকে প্রায় 7-8 বছর ধরে করতেছি, রান্না করতেছি, যার জন্য ঢাকনাটা একটু নষ্ট হয়ে গেছে বুঝছেন, এই কারণে অন্য পাতিলের ঢাকনা দিয়ে ডাকতেছি। এবার একটু পানি দিয়ে দিই, বেশি লাগবে না যেহেতু আগে ওগুলা কষাইছি না, আগেরগুলা কিছুক্ষণ ডাকি দিলে হয়ে যাবে।
আজকে হচ্ছে সকাল সকাল রান্না করতেছি। আপনারা সকালে এখন রোদ আছে, বিকেলবেলায় দেখি একদম মেঘলা আকাশ, মানে বৃষ্টির সম্ভাবনা থাকে বিকেলে, আকাশ মেঘলা হয়ে থাকে, সবকিছু অন্ধকার অন্ধকার। আজকে সকালে আপনার এই একটু আলো আছে, রোদ আছে, রান্না করে ফেলতেছি। ভাত তো আমি গ্যাসে রান্না করি বেশিরভাগ সময় আর কি। খুব সুন্দর গান বাইর হচ্ছে, বুঝছেন, এত সুন্দর হচ্ছে। আমার কাছে কাজকি মাছ এমনিতেই মজা লাগে, তারপর হচ্ছে নিজের পুকুরের হলে তো আরো মজা।